আপনি সবচেয়ে দুর্বল হলো আপনার মেয়েটার কাছে। আপনার মেয়েটা হাঁটতে পারে না, চোখে দেখে না। আমি নবী যাইবার সময় আপনার একটা হাদিয়া দিয়া দেই। আপনি যখন আমার বিচারের জন্য আসেন, আপনার মেয়েটা বারবার বলছিল, আব্বা গো তুমি যাইও না, ওই মানুষটার বিচার করার লাইগা গো বাবা। ওই মানুষটা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবা ঈসা নবীর কিতাবে পাইছি ওই মানুষটা সারা দুনিয়ার রহমত গো বাবা। বাবা তুমি এই লোকটার বিচার করতে পারো না। আপনার মেয়ে বাধা দিছিল, আপনি কেমনে জানলেন গো? আপনার মেয়ের ছবিটা আমার জিবরাইল দেখাইছে। আমি ঘুমের মধ্যে আপনার মেয়েটার চক্ষু ভালো করে দিছি, আপনার মেয়ের বডিটা ভালো করে দিছি, যাইয়া দেখবেন। হাবিবে নজর যখন বাড়িতে গেছে বাবা, মেয়ে 5 কিলোমিটার দূরে আইসা দাঁড়ায় রয়েছে। বাবা তুমি কেন আমার নবীর কাছে কালেমা পড়ো নাই গো বাবা? ও বাবা তুমি কালেমা বললে আমি মেয়েটা খুশি হইতাম। মা তুই কি আমার সেই মাইয়া, তোরে রাইখা যেইভাবে গেছিলাম? আরে হাবিবে নজরের মেয়ে বলে, আব্বা গো তুমি যখন নবীর কাছ থেকে বিদায় নিয়েছিলা আমি তখন ঘুমাইয়াছিলাম গো বাবা। আমার সামনে আর তোমার সামনে, নবীর সামনে কোনো পর্দা ছিল না বাবা। নবী আমার স্বপ্নের ভিতরে কালেমা পড়াইয়া আমার চোখের মধ্যে হাত বুলাইয়া দিয়া ও বাবা আমার পাও ধরে টান দিয়ে আমারে ভালো করে দিছে গো বাবা। তুমি যাও গো বাবা যাও। মুহাম্মদ রে যেই ব্যক্তি কেনায়া তার নজরে দেখবে, আর চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। শুধু আপনাদের কাছে একটা দাবি রাইখা যায়, আমার যেই নবী কোন মেয়ের দিকে, স্বপ্নের দিকে, কোন মানুষের দিকে তাকাইলে যদি চোখের পাওয়ার ফিরে আসে, হাত পায়ের শক্তি ফিরে আসে, আমার ওই নবীর যদি কেউ অপমান করার জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় মাইরে ফেলবো, ওর জায়গায় 2 টুকরা বানায় ফেলবো। হে মদনপুরের যুবক রাজি আসো না নাই? কে কে রাজি আসো? লাগে হাত উঁচু করে দেখাও। যে গেলে অন্তত কয়েকশো দেশের মহিলা দেখা যায় গো। কই আমার মার মতো তো কোন একটা মহিলার চেহারা পাইলাম না বাবা। মার মতো দরদি যুবক, মার মতো দরদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। এই যুবক এবার দেখাই দাও তোমার নবীর প্রেম কয়জন আছে? দেখা ভাই তুমি আল্লাহরে বুঝে কও, আল্লাহ তোমার নবীর পক্ষে 2টা মহিলা খাড়ায় গেছে আজরাইলের মতো। যদি বাংলার জমিনেও কেউ আমার নবীরে গালি দেয়, নবীর ইজ্জত রক্ষা করার জন্য পুরা চিটাগাং দখল করে দেব। তুমিও প্রাচীরের মতো দাঁড়ায় পারবা না? পারবা না? ওই ভারতের মুদি, আকাডা মুদি, ওর দেশে ব্রাহ্মণ পুরোহিত আমার নবীরে লুচ্চা করে গালি দিছে, চরিত্রহীন বলে গালি দিছে, আমার নবীর ক্যারেক্টার নিয়ে কথা বলেছে, আমার নবীকে আজে বাজে কথা দিয়ে ওর ধর্মের লোকরে বুঝাইছে। দুনিয়ার সব কিছু মাইনে নিব, আমার বিশ্ব রসুলকে যদি কেউ গালি দেয় ওর জায়গায় বুঝে ফেলবো, ওর জায়গায় বুঝে ফেলবো, ওর জায়গায় বুঝে ফেলবো, জায়গায় বুঝে ফেলবো।
মারহাবা বলে। এই আপনার জবান দিয়ে বের হয়েছেন অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এই কথাটা নবীর কলিজায় লেগে যায়। এই কথাটা নবী শুনতে চায় যে আমার উম্মত এখনো মরে নাই, আমার উম্মত মরে নাই এখনো। ভারত সরকার আকারা মোদিকে বলবো, তোমার পরহিতকে অ্যারেস্ট করছো, আমরা খুশি না, আরে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। তুমি ভুলে যাও না মোদি, তোমার দেশে জন্ম নিয়েছে আহমদ আর মোহাম্মদ, তোমার দেশে জন্ম নিয়েছে মঈনুদ্দিন চিশতি, তোমার দেশে জন্ম নিয়েছে উসমান হারুনি, তোমার দেশে জন্ম নিয়েছে হুসাইন আহমদ মাদানি, তোমার দেশে জন্ম নিয়েছে আনোয়ার শাহ কাশ্মীরি, তোমার দেশে জন্ম নিয়েছে মোল্লা দুবিয়াজু, তোমার দেশে জন্ম নিয়েছে হাজী ইমদাদুল্লাহ মহোদয় মক্কি। তুমি জানো না তোমার গোটা ভারতের পানি এক বদ্দির মধ্যে আটকাই দিয়েছিল আমার মঈনুদ্দিন চিশতি। হ্যাঁ, সময় আছে এখনো, তোমার দেশের পুরোহিতকে তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে দাও। ও শুনলাম এখনো পর্যন্ত জেলখানায় বসা সে সরি বলে নাই, সে যে নবীরে গালি দিছে সে সরি বলে নাই করে দাঁড়ায়। সে বলেছে আমি যা বলেছি সত্য বলেছি। তোর জিভ পাঠাই না ছিঁড়ে ফেল দিলে, পারলে তোর পরহিতরে পাঠাই দে, মদন করে দেয়। কথা কস না কেন? এ যুবক কথা ক। ও যদি মদনপুরা এক খাড়ায় বলতে পারে, ও যদি বলতে পারে হ্যাঁ আমি ঠিক বলেছি, পারলে খাড়ায় বলতে ক, হ্যাঁ শেখে রাসূল তোর কল্লা উড়াই দিবে। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, নবীরে গালি দিছিস তো যে দিবি তার কল্লা উড়াই দিবে, কারণ মরণ তো হয়েই যাবে। বেঈমান গুলার এক একটার কুত্তার মতো কোবাইয়া দুনিয়া সারা করে তারপরে দুনিয়া সারা। দুইটা মহিলার প্রেম দেহ নবীর প্রতি, তোমাকে তো নবীরে গালি দিলে হিজড়া মানুষের মতো ঘরে বয়ে থাকো, সারা দুনিয়া একদিকে, দুইটা মহিলা একদিকে। ওই যে আমেনা বলে গেছিল দুইজন, আমি মনে হয় আমার মোহাম্মদ ওর বাবা কবর দেখাইতে গেলে আমি মনে হয় হুজুরের চাচা 9 জন চাচির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসছে দুইজন চাচি, আব্বাসের বিবি আর হামজার বিবি। আবু তালেবের বিবি বেশি দিন লাস্টিং করে নাই, কারণ স্বামী ছিল তার বিরোধী। যদিও আলী রাদিয়াল্লাহু তাআলার মা জীবন দিয়ে ভালোবাসছে, কিন্তু কাউন্টার দিতে সাহস পায় না। স্বামীর নেতা, কাফেরদের নেতা, স্বামীর মানুষে খারাপ করবে এই জন্য সে সামনে যায় না। কিন্তু আব্বাসের বিবি যে কোনো মুহূর্তে স্বামীরে পানি খাওয়ার টাইম দিত। সে বলতে হিজড়া কাপুরুষ, সব রাজনীতি একদিকে থাকবে, ভাতিজা মোহাম্মদ একদিকে থাকবে। ওর পক্ষে তোমরা দাঁড়াও বা না দাঁড়াও, আমরা দুইজন দাঁড়ায় আছি। হাবিবে নাজার খুব শক্তিশালী বাহিনী নিয়ে দাঁড়ায় আছে, সামনে চেয়ারে বয়ে রয়েছে। আপনারা জানেন 5 ভাই বেঈমান আইছে, হুজুর আপন চাস্তো ভাই দুইটা উতবার ওতাই বাইছে, নবীর অ্যারেস্ট করে লয়ে যাবে, জায়গায় ধরে লয়ে যাবে। আব্বাসের বিবি উম্মে ফাজাল তরবারি নিয়ে মাথায় হাত দিয়া কয়, কিরে ভাতিজা কই আইছো? তোমার এই ঘরে বলে চাচি মোহাম্মদ ঘুমাই রইছে। খবরদার জোরে আওয়াজ করবি না, কলিজার ভাতিজা আমার ঘুমায়। তোদের চিল্লা পাল্লায় যদি ঘুম নষ্ট হয়ে যায়, কল্লার জায়গায় কল্লা থাকবে, বডির জায়গায় বডি থাকবে আর এক জায়গায়। চাচি বেশি বার্জিনিং করো না, তুমি সব কাজে বার্জিনিং। তোর আবু জেহেলরে বলে দিস, তোর আবু জেহেলরে বলে দিস কুরাইশ বংশের ছেলে, কুরাইশ বংশের মেয়ে আমি। তোর বাপ যেরকম কুরাইশ বংশের মেয়ে, আমিও কুরাইশ বংশের মেয়ে, আমিও আব্দে মানাবে সিরির মেয়ে। মনে রাখবি তোর চাচা তোর দাদার চাইতে আমার দাদার টাকা বেশি। আমি একমাত্র তোর চাচার লগে বিয়ে বইছে মোহাম্মদের দেখা। বলবি মোহাম্মদকে সেখানে জন্ম নিয়েছে না, মোহাম্মদ জন্ম নেয় নাই, কিন্তু মোহাম্মদ জন্ম নিয়ে আসবে আমার কুরাইশ বংশে, এটা আমরা আগের থেকে জানি। আদম নবী থেকে আমরা জানি যে মোহাম্মদ এই কুরাইশ বংশে জন্ম নিবে। মোহাম্মদের বাবার নাম আব্দুল্লাহ হবে, মার নাম আমেনা হবে। আমেনা আমার কাছে রাইখে গেছে আমার কলিজার জাদু সোনা মনি রে। তোর মার কাছে রাইখে যায় না, আমার কাছে রাইখে গেছে। জীবন দিব, মোহাম্মদের কারো হাতে তুলে দিব না। পারে নাই।
উতবা উতাইবা পারে নাই, সিলিন্ডার করে গেছে আবু জেহেলের কাছে, নেতা চাচি সামনে খাড়াইছে দুইজন, আবু জেহেল আরো 150 পোলাপান পাঠাইছে। যখন তারা বেশি বাড়াবাড়ি করতেছে, উম্মে ফজলের স্ত্রী উম্মে ফজল অর্থাৎ আব্বাসের বিবি, আপনার আমার কলিজার টুকরার নবীর চাচা, তরবারি নিয়ে বলছে, একজন যদি দরজায় আসার চেষ্টা করো, বডি থাকবে এক জায়গায়, কল্লা থাকবে আর এক জায়গায়। মরার পরে কোনো শব্দ নাই, এর ভিতরে আমার নবী হেঁটে আসতেছে। চাচি কি হয়েছে, আপনি আবার উঠে আসলেন কেন? যা বোঝার তো আমরা দুইজনই বুঝতাম। চাচি আমারে অ্যারেস্ট করার জন্য এরা আসছে, কয়ে তোমারে বিচার করবে গো বাবা। এইবার একটা আওয়াজ দিবা, জীবনে কোনোদিন আওয়াজ দাও নাই। নবী আমার মুচকি হেসে দিয়ে বলে, চাচি আমার বিচার করার মতো আমার আল্লাহ যারা দুনিয়ায় কেউ জন্ম নেই। ও চাচি, আমার আল্লাহ আমার সামনে কেউ কথা বলবে এটাও পছন্দ করে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা, বলেন না কেন উলামায়ে কেরাম? চাচি আমার বিচার তো দূরের কথা, আমার সামনে কেউ জোরে কথা কোক এটাও আমার আল্লাহ পছন্দ করে না। সাউথের নবী, আমার নবীর সামনে কেউ উচ্চ আওয়াজে কথা বলবি না। চাচি আমার কেউ বিচার করতে পারবো না। না বাবা, আপনি ঘরে থাকেন, প্রিপারেশন বেশি ভালো না, পরিস্থিতি খুব ভয়ঙ্কর। ওরা হাবিবে নাজার রে নিয়ে আসছে, সে হলো জাতিসংঘের চেয়ারম্যান। ও চাচি, চেয়ারম্যানেরও চেয়ারম্যান আছে। কাউয়া কাদের একসময় বলতো, ফখরুল সাহেব জায়গা দিবেন না, পরিস্থিতি খারাপ দেখলে আপনার বাসায় যাব, জায়গা দিবেন না কে? ফখরুল সাহেবের বাসায় যাইতে বলছে, সমন্বয়ক যারা আছে যাই দেখো এর পলাইছি নি কাউয়া। কথা কন না কেন? আমরা যখন বলতাম পালাবার জায়গা পাবি না, আলেমের কথাই সত্য। টাকা ওই দিকে, আলেমদের কথা মিথ্যা না, আমার নবীর কথা মিথ্যা না। চাচি আমি মুহাম্মদকে বিচার করার মতো কোন মানুষ পৃথিবীতে জন্ম নেয়। ভাতিজা তাহলে আপনি যাবেন ওই বেয়াদবের সামনে? চাচি আমি যাই, আপনি দেখেন আমার নবী সুন্দর একটা জামা পরলেন, নবী রৌদ্রে বের হয়েছে, নবীর মাথার উপরে আল্লাহ একটা অটো ডিজিটাল ছাতি লাগাই দিয়েছে, রোদের তাপও লাগে না। বেঈমান গুলা হাজার হাজার বেঈমান, 4500 মানুষ, ওই যুগের মানুষগুলা আমাকে সাইডের বডি এক জায়গায় করলে যেই মানুষ, ওরা এক একজন এত বড় মানুষ। হেরা লম্বা ছিল 11 ফুট, 12 ফুট, 13 ফুট, 14 ফুট লম্বা। আব্বাস রাদিয়াল্লাহু আনহু 16 ফুট লম্বা ছিল। চিন্তা করেন আপনি, এই 16 ফুট মানুষ, এক একটা মানুষ যদি বহে 4500, আমাকে এই জামানার 1 লাখ লোক বসতে যা লাগবে, এই 4000 বসতে ওই জায়গা লাগবে। কথা কন না কেন? বইয়া রয়েছে, বেঈমান গুলা আসতেছে, বেঈমান গুলা তাকাই রয়েছে তো হাবিবে নাজরের দিকে, আমার নবীর দিকে পিছন দিক দিয়া, আর নবী আসতেছে পিছনের দিক দিয়ে, জামালে আবি কুবাইসের ঢালুর দিকে। হাবিবে নজর হইছে, আরে নবী আসতেছে পিছনের দিক দিয়ে, বেঈমান গো হাবিবে নজরের সামনে দিয়া। আমার নবী যখন বের হইছে, জিব্রাইল মানুষগুলারে এইভাবে ভিক্ষা ভিক্ষা ফেলাইতেছে, জোরে 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 জোরে। জিব্রাইল নবীর সামনে, নবীর রাস্তা পরিষ্কার করার লাগে। আমার নবী ঘুরে যাবে, মানে নবী ঘুরে যাবে কেন? নবী আসবে সোজা। জিব্রাইল রাস্তা পরিষ্কার করতেছে, এক একটা ডানা ধরে আমনে মারতেছে, রাস্তা পরিষ্কার হয়ে যাইতেছে। কে ফেলাইতেছে তারা কিচ্ছু দেখে না, কিন্তু হাবিবে নাজার ঠিকই দেখতেছে যে রাস্তা পরিষ্কার করতেছে এই লোকটা কে, আর তারে হাজার হাজার মানুষে পাহারা দিয়ে নিয়ে আসতেছে। কেউরে তো এই কোয়ালিটির মানুষ আমি আজও পর্যন্ত দেখিনি। এরা কারা? আমার নবী হাবিবে নাজরের সামনে বসা, হাবিবে নজর লাভ দিয়ে স্বর্ণের চেয়ার ছেড়ে দিয়ে কয়, এই চেয়ারে বসার উপযুক্ত আপনি।
আমিনা 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 আজকের প্রেসিডেন্ট আমিনা, আজকের প্রেসিডেন্ট আমিনা, আজকের প্রেসিডেন্ট আমিনা। হুজুরের চাচির পিছনে আজরাইলের মতো দাঁড়ানো, হুজুরের চাচিরাও জানে আমার বাতিজার পিছনে এত ফেরেশতা। এখন হাবিবি নাজার রানছে বস হিসাবে হেগ রইছে খারাইয়া, আবু জেহেল বয়ে থাকবো চেয়ারে, আবু জেহেল লাভ দিয়ে দাঁড়ায় বস আপনি বসেন আমি খারাই থাকি। আবু জেহেল খারাই রয়েছে, নবী সামনে চেয়ারে বসা, হাবিবে নজর বাম পাশে বসা। হাবিবে নজর নবী একবার দিক তাকায় বলে আপনার নাম কি মুহাম্মদ? জি। আপনি কি দাওয়াত ও তাবলীগের কাজ করেন? জি। আপনি জাহান্নামের কথা বলেন? হ্যাঁ। জান্নাতের লোক দেন? হ্যাঁ। বাপ বেটার ভিতরে আপনি গ্যাঞ্জাম লাগাই রাখেন? নবী বলেন না, আমি গ্যাঞ্জাম লাগাই না, আমি রাস্তার সিঁড়ি ধরাই দিই। হাবিবে নজর বলে এই লোকটা কোনদিন গ্যাঞ্জাম লাগাবার পার্টি না, এই লোকটা কোনদিন সন্ত্রাসী হতে পারে না গো। তোমরা আমারে ভুল ইনফরমেশন দিয়ে নিয়ে এসেছ, আমি তোমাদের কথা বিশ্বাস করি না। নবীর কপালে চুয়া দিয়ে বলে আমি এখন কালেমা পড়বো না, আমি আমার দেশে যাই কালেমা পড়বো। বাজান হাবিবে নজরে একটা অন্ধ মাইয়া ছিল, হাত পাও লুলা বাবা। হাবিবে নজর দেশে যাই মেয়েটা হাইটা বাবারে রিসেন করতে আসছে। আমার নবীর মুআজিজা হাবিবে নজরকে বলতেছে আপনি যখন আমার সম্মান করলেন, আপনি সবচেয়ে দুর্বল হল আপনার মেয়েটার কাছে। আপনার মেয়েটা হাঁটতে পারে না, চোখে দেখে না। আমি নবী যাইবার সময় আপনার একটা হাদিয়া দিয়া দেই। আপনি যখন আমার বিচারের জন্য আসেন, আপনার মেয়েটা বারবার বলছিল আব্বা গো তুমি যাও না, ওই মানুষটার বিচার করার লাইগা গো বাবা। ওই মানুষটা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবা ঈসা নবীর কিতাবে পাইছি ওই মানুষটা সারা দুনিয়ার রহমত গো বাবা। বাবা তুমি এই লোকটার বিচার করতে পারো না। আপনার মেয়ে বাধা দিছিল, আপনি কেমনে জানলেন গো? আপনার মেয়ের ছবিটা আমার জিবরাইল দেখাইছে, আমি ঘুমের মধ্যে আপনার মেয়েটার চক্ষু ভালো করে দিছি গো। আপনার মেয়ের বডিটা ভালো করে দিছি, যাইয়া দেখবেন। হাবিবে নজর যখন বাড়িতে গেছে বাবা, মেয়ে 5 কিলোমিটার দূরে আইসা দাঁড়ায় রয়েছে। বাবা তুমি কেন আমার নবীর কাছে কালেমা পড়ো নাই গো বাবা? ও বাবা তুমি কালেমা বললে আমি মেয়েটা খুশি হইতাম। মা তুই কি আমার সেই মাইয়া, তোরে রাইখা যেইভাবে গেছিলাম। আরে হাবিবে নজরের মেয়ে বলে আব্বা গো তুমি যখন নবীর কাছ থেকে বিদায় নিয়েছিলে আমি তখন ঘুমাইয়াছিলাম গো বাবা। আমার সামনে আর তোমার সামনে নবীর সামনে কোনো পর্দা ছিল না বাবা। নবী আমার স্বপ্নের ভিতরে কালেমা পড়াইয়া আমার চোখের মধ্যে হাত বুলাইয়া দিয়া ও বাবা আমার পাও ধরে টান দিয়ে আমারে ভালো করে দিছে গো বাবা। তুমি যাও গো বাবা যাও। মুহাম্মদ রে যেই ব্যক্তি কেনায়া তার নজরে দেখবে, আর চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। শুধু আপনাদের কাছে একটা দাবি রাইখা যায়, আমার যেই নবী কোন মেয়ের দিকে, স্বপ্নের দিকে, কোন মানুষের দিকে তাকাইলে যদি চোখের পাওয়ার ফিরে আসে, হাত পায়ের শক্তি ফিরে আসে, আমার ওই নবীর যদি কেউ অপমান করার জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় মাইরে ফেলবো, ওর জায়গায় 2 টুকরা বানায় ফেলবো। হে মদনপুরের যুবক রাজি আসো না নাই? কে কে রাজি আসো? লাগে হাত উঁচু করে দেখাও। আলহামদুলিল্লাহ বলেন।
আরে মিয়া মরণ তো হয়েই যাবে, ঠিক না বেঠিক? ওই মরণ চাই না যে রাস্তায় ফেলায় এক কুত্তার মতো পিড়াইয়া মারবে। আমলিগের কিছু নেতাগুলারে মারছে বাংলাদেশে, দেখছেন? ওকে জানা যায় লোক পাইছে, কথা কন না কেন? আর সমন্বয়ক যারা মরছে ওদের এক একজনের জানা যায়, আবু সাইদের জানাজা দেখেন, এত কড়া পাহাড়ের ভিতরে আবু সাইদের জানাজা দেখেন, কথা বলেন না কেন? এমন মরণ চাই না যে মরার পরে মানুষে কবে আলহামদুলিল্লাহ। ওই মরণটা চাই যেই মরণের শুনে বলবে কই কি লোকটা চলে গেছে। ওই মরণটা চান কি চান না? হ্যাঁ, আমি দেখতেছি প্রত্যেকের চোখে পানি, কসম খোদা। আর জীবনে এই মসজিদ আসিবা না আসি, এই চোখের পানিটাই আপনার জন্য নাজাতের দরজায় নিয়ে খারাপ। জান্নাত চান কি চান না? চান, সবাই চান। ইলিয়াস রহমান জিহাদিও চান। ইলিয়াস রহমান জিহাদি জান্নাত পাইবার জন্য ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে। আমার সমালোচনা করতে পারবা, আমার মতো বক্তৃতায় আল্লাহর পাগলদের চোখ দিয়ে পানি ফেলাইতে পারবা। এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া। আমার চাইতে বড় সুরলা বক্তা বাংলাদেশে আছে, কিন্তু আমার মতো কানদানিওয়ালা বক্তা বাংলাদেশে চরমনের শায়েখ ছাড়া কেউ না। বললে তো হবে না। এইটুক সময় ওয়াজ করছি 1 ঘন্টা, একজনও বাদ নাই, কান্দ নাই। পাথর দিলওয়ালাটাও কাঁদছো, তার কারণটা কি? এটা আমার ক্রেডিট না, এটা আমার এলেমের বাহাদুরি না, আমার জনম দুঃখীর মায়ের দোয়া। আমার মা 12 বছর বয়সে আমার কপালে চুমা দিয়ে কইছিল, এমন একদিন আসবে তোর ভাত পরে খাবে, তুই মাদ্রাসা ছাড়িস না। কারণ আমি গরিবের পোলা, আমি তো ধনীর পোলা না। তুই ভাতের কষ্ট করছিস, তোর মাদ্রাসায় টাকা তোর বাবা ঠিক মতো দিতে পারে না। তুই মনে রাখিস তোর টাকা একদম পরে খাবে। যেদিন তোর টাকা হবে সেদিন তুই আমি মায়ের কথা স্মরণ করবি আর কানবি, আর তোর কথা শুনে অনেক যুবক কানবে। আমি বললাম পাগল ছাগল, কানির মেয়ে কানি কয় কি আমার কথা শুনে মানুষ কানবো? কে আমি কি পীরনি? মা কয় তোর তুই পীর হবি না, কিন্তু তোর কথা কানবো। কিন্তু যেদিন তোর কথা কানবো সেদিন আমি মায়ের কথা মনে করে তুই কানবি। আমি মাদ্রাসা যাইতে চাই না বিদায়, মাদ্রাসা পড়বো না বিদায়, মা এই সমস্ত কথা দিয়ে আমার লজ্জা দিত। আমি বলতাম যাও আমি মাদ্রাসা পড়বো, কিন্তু শর্ত একটা, তোমার বাইসে থাকতে। মা হাসতো আর বলতো গলায় হাত দিয়ে, তুই পাগল, আমি বাইসে থাকতে। কিন্তু যদি আমি মরে যাই আমার লাগে ওয়াদা দে তুই মাদ্রাসা ছাড়বি না। 2 নম্বরে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে মসজিদ বানাইছি দেখে আইসো। আমি কাউকে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দাও বেটা, আমার ওয়াজের সমস্ত টাকাগুলো মসজিদে খরচ হয়। আলহামদুলিল্লাহ বলতে পারে না? আমার 60টা মানুষের টাকা দেয়, আমি কাউরে কই নাই আমার 1 বছর সিমেন্ট দেয়। আপনাকে দুইটা পাও ধরে বলছি, এই মসজিদটার কাম চলতেছে, দুনিয়াতে ছেড়ে যাবেন গে। আল্লাহর কোন বান্দা আছেন এই মসজিদের কামের লাগা? জিয়াদি সাহেব হুজুর আপনি 4 কোটি টাকা খরচ করছেন, সব দিয়ে গুইনা বাড়ি বেচছেন 2টাই মসজিদ করতে যাইয়া, জায়গায় কিনছেন